OFK, my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডস এর স্ক্র্যাচ প্রোগ্রামিং এই ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখোনি তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্বের ভিডিওগুলো দেখার জন্য, আর যারা ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছো তাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা জানবো অপারেটর সম্পর্কে। স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে অপারেটর খুব প্রয়োজনীয় একটি জিনিস। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম বানাতে যাব বা লিখতে যাব তখন আমাদের অপারেটরের প্রয়োজন হবে। অন্যান্য যেসব কোডিং ব্লকস আছে অর্থাৎ লুক, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, সেন্সিং, ভেরিয়েবল এবং ব্লকস। আজকে আমরা দেখব অপারেটরগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাম পাশে অপারেটর সবুজ করা কিছু অপারেটর দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা প্লাস, মাইনাস, ভাগ, তারপরে হচ্ছে তোমার গুণ, এই ধরনের অনেকগুলো অপারেটর দেয়া আছে যেগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। আমরা এখান থেকে একটি অপারেটর নিয়ে দেখব। আমরা এখানে একটি অপারেটর আনলাম। আমরা লুকসে গিয়ে যে কোনো একটি ব্লক নিলাম। আমরা হ্যালো এর পাশে ব্লকটা বসালাম। আমরা এখন দেখি আমরা যদি এখানে অপারেটরে নিজের ইচ্ছে মতো কোনো সংখ্যা দেই তাহলে সেটি যোগ করে, আমরা যেহেতু একটি যোগ অপারেটর নিয়েছি সেজন্য সেটি যোগ করে আমাদেরকে 2 সেকেন্ডের জন্য এই স্প্রাইটটি সেটি বলবে। আমরা যদি যখন হর্ন ফ্ল্যাগে ক্লিক করব তখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে 4 + 5 = 9 সেটি স্প্রাইট বলছে। আমরা এখানে অন্যান্য আরও অনেক অপারেটরও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখি একটা বিয়োগ বা গুণ করে দেখি বা ভাগ করে দেখি। সেক্ষেত্রে সেটি আমরা আগের অপারেটরটি ডিলিট করে দিলাম। আমরা দিলাম প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 2। তাহলে 4/2 যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কত হবে তোমরা মনে মনে বলতে পারো কিনা দেখি। তাহলে দেখো আমরা যদি ডাবল ক্লিক করে যদি এখানে দেই তাহলে স্প্রাইট কি বলে? স্প্রাইট বলছে 2। তোমরা নিশ্চয়ই কিছুটা চিন্তা করছো এসব জিনিস কিভাবে কখন ব্যবহার করবে। তোমরা প্রথমত এসব জিনিস সম্পর্কে ধারণা রাখো, অর্থাৎ অপারেটর সম্পর্কে ধারণা রাখো। আমরা পরবর্তীতে যখন কোনো প্রোগ্রাম আমাদের লিখতে যাব তখন যখন আমাদের এই জিনিসগুলো দরকার হবে তখন তোমরা বুঝতে পারবে কেন সেটি আমার দরকার হচ্ছে। এরপর দেখো এখানে পিক র্যান্ডম একটা অপারেটর আছে। আমরা সেটির কাজ কি সেটি দেখব। সেটি এখানে বসালাম পিক র্যান্ডমে আমরা একটা রেঞ্জ বলে দিব, আর স্প্রাইট সেই রেঞ্জের মধ্যে যে কোনো একটি সংখ্যাকে বলে যাবে। তাহলে দেখো আমরা যদি ডাবল ক্লিক করি এখানে আবার 5, তার মানে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা সে কি করবে? বলবে। আমরা যদি পরবর্তী কোনো একটি অপারেটরে যাই দেখা যাচ্ছে গ্রেটার দেন সম্পর্কে তোমরা সবাই জানো। তাহলে কত সংখ্যা বলবে স্প্রাইট সেটা আমরা বলতে পারি। সেটা কত বলতে পারে? আমরা বলছি 40 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে সংখ্যাটিকে কি করবে? বলবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটি বলছে ফলস, অর্থাৎ 40 থেকে 50 কিন্তু বড় না, সেই জন্য আমাদেরকে সেটি ফলস দেখাচ্ছে। আমরা যদি সেটা 60 দেই, 60 দিলে দেখা যাচ্ছে আমাদের কি বলে দেখি? ট্রু, অর্থাৎ এই যে গ্রেটার দেন এবং হচ্ছে তোমার লেস দেন এবং ইকুয়াল এগুলা কিন্তু অনেক এক প্রকার কন্ডিশনাল কি স্টেটমেন্ট, কন্ডিশনাল, যার কারণে এগুলোকে ট্রু এবং ফলসের মাধ্যমে স্প্রাইট বলবে। এবার আসি আমরা অ্যান্ড অপারেটরের কাছে বা অর অপারেটরের কাছে, অর্থাৎ দুই দিকে আমি যদি 2 ধরনের স্টেটমেন্ট দেই, 2 ধরনের কন্ডিশন দেই, সেই কন্ডিশন যদি ট্রু এবং ফলস হয় তাহলে সেটি কি করবে? আমাকে তথ্য দিবে। তার মানে অ্যান্ড এবং অর অপারেটরের ব্যবহার যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের যে আগের কন্ডিশনাল অপারেটর ছিল সেগুলোকে যদি আমরা এখানে বসাই 2 দিকে, তাহলে দেখা যাচ্ছে এই যে 2 দিকে যেই কন্ডিশন, 2 দিকের কন্ডিশন যদি আমাদের সমান হয় সেক্ষেত্রে সেটি ট্রু দেখাবে। আমরা যদি এখানে দেই
আমরা যদি এখানে দেখি দেখা যাচ্ছে 60 থেকে 50 বড়, 60 থেকে 50 ছোট, তাহলে কন্ডিশন দুইটাই সত্য। তার মানে অ্যান্ড এর জন্য দুই পাশে যদি সত্য হয় সেক্ষেত্রে অবশ্যই সেটি সত্য দেখাবে। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি দুই পাশে যদি সত্য স্টেটমেন্ট অর্থাৎ সত্য কন্ডিশন দেই সেক্ষেত্রে অ্যান্ড এর জন্য পুরোটাই সত্য দেখাবে। তাহলে দেখা যাচ্ছে বাম পাশে 60 থেকে 50 বড় সেটাও সত্য, আর ডান পাশে 50 থেকে 60 বড় সেটাও সত্য। তার মানে অ্যান্ড পুরোটা সত্য দেখাচ্ছে, ট্রু। আমরা যদি অর এর ক্ষেত্রে করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি অর এ যে কোনো একটি যদি ভুল হয় অর্থাৎ যে কোনো একটি কন্ডিশন যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সেটিকে কি দেখাবে? ফলস দেখাবে। আমরা যদি দেখি তার মানে দেখা যাচ্ছে 60 থেকে 50 বড় অর 60 থেকে 50 ইকুয়াল অর্থাৎ সমান। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সত্য অর্থাৎ বাম পাশেরটি সত্য, ডান পাশেরটি মিথ্যা। তাহলে সেখানে দেখাবে বাম পাশেরটি সত্য, মানে যে কোনো একটি সত্য হলে পুরোটা সত্য। এভাবে এ ধরনের অনেকগুলো কন্ডিশন আমাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রোগ্রাম লেখার সময় ব্যবহার করতে হবে। আরেক ধরনের আছে, সেক্ষেত্রে আমরা দেখি জয়েন যেটি আছে অপারেটর, সেটির কাজ হচ্ছে দুটি লেখাকে এক করা, অর্থাৎ সেটিকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় স্ট্রিং। তাহলে আমরা দেখি দুটাকে কিভাবে এক করা যায়। আমরা দিলাম জয়েন অ্যাপল এবং ব্যানানা ফর 2 সেকেন্ড। আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখা যাচ্ছে অ্যাপল ব্যানানা একসাথে দুটি লেখাকে একসাথে দেখাচ্ছে। এভাবে আমরা যদি দেখি বাম দিকে আমাদের অনেকগুলা কি আছে, অপারেটরের কাজ আছে। আরেকটা অপারেটর তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, সেটি হচ্ছে দেখো এই যে অপারেটর, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকগুলা কি কন্ডিশন, অনেকগুলা স্টেটমেন্ট। এগুলা তোমরা যারা নবম দশম শ্রেণী বা তার উপর শ্রেণীতে পড়ছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে, কেননা তোমরা এগুলা নিয়ে কাজ করেছো, সাইন, কস, ট্যান কিংবা স্কয়ার। আমরা দেখি, আমরা যদি একটা দেখাই তোমাদেরকে স্কয়ারটি, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি স্কয়ার রুট। সেক্ষেত্রে আমরা স্কয়ার রুট যদি 9-এর স্কয়ার রুট যদি দেখতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কত হবে। স্কয়ার রুট যদি আমরা দেখি 3, অর্থাৎ 9কে যদি আমরা স্কয়ার রুট করি সেক্ষেত্রে ভ্যালু আসে 3। সো এই যে এই ধরনের অপারেটরগুলো, বিভিন্ন ধরনের অপারেটরগুলো, এগুলো আমাদের প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন কাজে লাগবে। আমরা যখন লিখতে যাব তখন আমরা যদি আগে থেকে না চিনি অপারেটরগুলো তাহলে আমাদের জন্য বুঝতে কষ্ট হবে। আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। যদি এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের সাথে শেয়ার করবে। পাশাপাশি অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখতে ভুলবে না। ধন্যবাদ।